আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানব মাইক্রোসফট এক্সেলে কিভাবে অনেকগুলো ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করতে হয়। এর সাথে আমরা আরও দেখব যে কিভাবে আমরা অনেকগুলো ভ্যালুর অ্যাভারেজ ভ্যালু বের করতে পারি খুব সহজেই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসে চলে যাই। তো আমি এভাবে একটা টেবিল সাজিয়ে নিয়েছি ভিডিওটি শর্ট করার জন্য, যাতে অনেক সময় নষ্ট না হয়। তো দেখেন এখানে কিছু নাম্বার আছে। আমরা এই নাম্বারগুলোর প্রথমে টোটালটা বের করব। গত পর্বে আমি কিভাবে টোটাল করতে হয় সেটা দেখেছিলাম। তিনটা পদ্ধতি দেখেছিলাম, তার মধ্যে একটা পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতেছি। আমরা এখানে ইকুয়াল সাইন কল করব, এরপরে লিখব সাম, তারপর ব্র্যাকেট দিব, দিয়ে আমরা এটা সিলেক্ট করে নিব। নিয়ে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করি, তাহলে এখানে টোটালটা বের হবে। অর্থাৎ আমাদের এখানে যে নাম্বারগুলো আছে তার টোটাল ভ্যালু হচ্ছে 470। এখন আমি এই যে নাম্বারগুলো আছে এখান থেকে সর্বোচ্চ ভ্যালু কোনটা সেটা বের করব। এখানে দেখা গেছে যে কয়েকটা নাম্বার আছে, তাই আমরা দেখে বলতে পারবো যে সর্বোচ্চ ভ্যালু এটা। কিন্তু যখন হাজার হাজার নাম্বার থাকবে তখন আমরা কিভাবে বের করব? তখন আমরা এই ফর্মুলা ইউজ করে এটা ব্যবহার করতে পারি। তো ম্যাক্সিমাম ভ্যালু বা নাম্বার নিয়ে আসার জন্য আমরা ম্যাক্স যে ফাংশনটা আছে এটা ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন কল করে নিব, তারপরে লিখব max ম্যাক্স, তারপর ব্র্যাকেট দিব, তারপর আমরা কতগুলো ভ্যালুর মধ্যে থেকে ম্যাক্সিমামটা বের করতে চাই সবগুলো ভ্যালু সিলেক্ট করে দিব। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। দেখেন এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 85। সেম একই ভাবে আমরা মিনিমাম ভ্যালু বের করতে পারি। মিনিমাম ভ্যালু বের করার জন্য আমরা এখানে ইকুয়াল সাইন কল করব, তারপর লিখবো min দিয়ে ব্র্যাকেট দিব, দিয়ে আমরা যতগুলো ভ্যালুর মধ্যে থেকে মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন ভ্যালুটি বের করতে চাই সেখান থেকে সেই ভ্যালুগুলো সিলেক্ট করে নেব। নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। দেখেন এখানে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 45। সেম আমরা একই নিয়মে অ্যাভারেজ ভ্যালু বের করতে পারি, অর্থাৎ এই ভ্যালুগুলোর মধ্যে অ্যাভারেজ গড় ভ্যালু কত সেই ভ্যালুটা বের করতে পারি। এটা বের করার জন্য আমরা ইকুয়াল সাইন কল করব, তারপর লিখব অ্যাভারেজ AVERAGE অ্যাভারেজ দিয়ে ব্র্যাকেট দেব, তারপর আমরা ভ্যালুগুলো সিলেক্ট করে নেব, তারপরে ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার প্রেস করব। তাহলে আমাদের এখানে অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 67.14 সামথিং। তো আমরা এখানে দেখছি যে মিনিমাম, ম্যাক্সিমাম এবং অ্যাভারেজ ভ্যালু। তো এখানে যদি আমরা মিনিমাম ভ্যালু আরো কমাই দেই, অর্থাৎ এখানে 75 কে আমি যদি 25 দেই, তাহলে আমাদের মিনিমাম ভ্যালু কিন্তু 25 চলে আসবে অটোমেটিক্যালি। দেখুন এখানে আমি 25 দিলাম, এন্টার প্রেস করলাম, এই যে দেখেন আমাদের মিনিমাম ভ্যালু কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমাদের মিনিমাম ভ্যালু কিন্তু 25 চলে আসছে। আবার যদি ম্যাক্সিমাম ভ্যালু আমি যদি এখানে এটা আরো বাড়াই দেই, ম্যাক্সিমাম ভ্যালু যদি আমি 95 দেই, তাহলে দেখেন ম্যাক্সিমাম ভ্যালু অটোমেটিক্যালি 95 চলে এসেছে এবং এভারেজ ভ্যালু এখানে যেটা হয় সেটা চলে এসেছে। তো এভাবে আমরা অনেকগুলা সংখ্যা থেকে এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারি। অনেক সময় দেখা গেছে যে আমরা কোনো একটা প্রোডাক্ট, সর্বোচ্চ কোন প্রোডাক্টটা বেশি সেল হয়েছে সেটা বের করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি মিনিমাম ভ্যালু ব্যবহার করব, এবং সর্বনিম্ন কোন প্রোডাক্টটা কম সেল হয়েছে বা কম টাকার সেল হয়েছে সেই ভ্যালুটা বের করার জন্য আমরা মিনিমাম ভ্যালু বের করতে পারি। এবং আমরা দেখা যাচ্ছে যে এভারেজ আমরা কত টাকা সেল করেছি সেটা বের করার জন্য আমরা এভারেজ ভ্যালু ব্যবহার করতে পারি। তো আগামী পর্বে আমরা ইনশাল্লাহ কিভাবে একটা রেজাল্ট শিট তৈরি করতে হয় আমরা সেটা দেখব, এবং এর সঙ্গে আমরা যে পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় সেটা দেখব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।